ডিভি থিম কাস্টমাইজেশনের এই পর্বে আমরা দেখব এরকম একটি সেকশন আমরা কিভাবে তৈরি করতে পারি। দেখুন, এটি খুবই সাধারণ একটি সেকশন এবং আপনারা যারা আমাদের ডিভি ভিডিওগুলো দেখেছেন এর আগের, আমরা আশা করছি আপনারা যদি ঠিকঠাকভাবে দেখে থাকেন তাহলে আপনারা সবাই এই ধরনের একটি সেকশন তৈরি করতে পারবেন। তবুও একেবারে বিগিনারদের জন্য আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এরকম একটি সেকশন আসলে কিভাবে তৈরি করা যায়। তো এখন এই ভিডিওটা সামনে যাওয়ার আগে আপনি একটু ভিডিওটা পজ করে একটু নিজে নিজে চিন্তা করুন যে এই সেকশনে কি আছে এবং কিভাবে এটাকে তৈরি করা যায়, এবং যদি সম্ভব হয় তাহলে নিজে একবার চেষ্টা করে ফেলুন এই ভিডিওটা দেখার পূর্বেই এরকম একটি সেকশন তৈরি করার। আশা করি আপনি একটু চেষ্টা করলে পারবেন। তো আমরা এবার দেখি যে আসলে কিভাবে এটা তৈরি করা যায়। আপনারা যারা যারা চেষ্টা করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা চেষ্টা করেন নাই তারা এই ভিডিওটা দেখুন। দেখুন, এই সেকশনটাতে মূলত আছে কি যে কোনো কাজ করার পূর্বে আমাদের প্ল্যান করা অতি জরুরি। এই সেকশনটাতে মূলত রয়েছে একটা রো, অর্থাৎ একটা সেকশন, তার ভেতরে একটা রো, তার ভেতরে সিম্পলি 3টা কলাম, 1 2 3। আচ্ছা, প্রতিটা কলামে এখানে কি রয়েছে, এই যে সেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সেকশনটা দেখে কি কিছু মনে হচ্ছে যে ডিভির কি কোনো এলিমেন্টের সাথে মিলতেছে? অনেকেই হয়তো কিছুটা ধারণা করতে পেরেছেন যে ডিভিতে আমরা একটা এলিমেন্ট দেখেছিলাম একেবারে শুরুর দিকে, ব্লার্ব। যেই ব্লার্বের কাজ কী ছিল, এরকম একটা টাইটেল থাকে, এরকম একটি ডেসক্রিপশন থাকে এবং এখানে একটি ছবি থাকে। তো ওই ব্লার্ব যে এলিমেন্টটা রয়েছে সেই এলিমেন্টটাকে যদি আমরা নিয়ে ওটার যে ছবিটা থাকে সেই ছবিটাকে যদি ফেলে দেই, ছবিটা ফেলে দিলে কি হবে, এতটুকু অংশ থাকবে ব্লার্বের, রাইট? আচ্ছা, এতটুকুর পরে ব্লার্বের ওপরে এই একই কলামের ভেতরে, এই যে কলামটা রয়েছে সেই একই কলামের ভেতরে এতটুকু তো গেল ব্লার্বের জন্য। তো ব্লার্বের ওপরে আমরা যদি একটা সার্কেল বাটন নেই এবং তার নিচে যদি আমরা একটা এরকম একটি বাটন নেই, অর্থাৎ ওপরে একটি সার্কেল কাউন্টার, নিচে হচ্ছে একটি ক্লিকেবল বাটন, তাহলেই তো আমাদের একটা সেকশন হয়ে গেল। এবং আমরা এই বাটনটাকে এরকম ডিজাইন দিতে পারি, এইভাবে সার্কেলের কালার চেঞ্জ করতে পারি, জাস্ট বেসিক সিএসএস চেঞ্জ এগুলো আমরা করতে পারি। তো এগুলা করলেই তো আমাদের একটা সেকশন এভাবে হয়ে যাবে। তো এইভাবে যখন আমরা একটা সেকশন কমপ্লিট করে ফেলবো, তখন আমরা সেই সেকশনগুলোকে ডুপ্লিকেট করে ডান পাশে দিয়ে দিব এবং পরবর্তীতে আমরা এখান থেকে লেখাগুলো এডিট করে দিলেই তো আমাদের এরকম একটি সেকশন হয়ে যাবে। এখন বাকি আছে হচ্ছে এই বর্ডারের, এই যে আউটার যে সার্কেলের বর্ডার আপনারা দেখতে পাচ্ছেন, এইটা, এই বর্ডারটা মূলত কিন্তু এটা কিন্তু কোনো এই যে মাঝখানের কোনো কলাম, যে আমরা যে কলাম আছে সেই কলামের কিন্তু কোনো বর্ডার না। বর্ডারটা হচ্ছে এই যে পুরো রোটা রয়েছে সেই রোকে আমাদেরকে একটি বর্ডার দিতে হবে। তো খুবই সিম্পল একটি হিসাব। তো চলুন আমরা কাজ শুরু করে দিই। এই হচ্ছে আমাদের এডিট পেজ, এই এডিট পেজ এখানে মূলত এটি তৈরি করা হয়েছে। তো আমরা তার নিচেই এরকম আরেকটি তৈরি করার চেষ্টা করি। তো এখান থেকে আমরা প্লাসে ক্লিক করছি, নিউ সেকশন, 3টা কলামের সেকশন হবে। তো আমি 3তে প্রেস করছি, চলে আসলো 3টা কলাম। তো এখানে আমরা কী নিব, প্রথমে ব্লার্ব নিলাম, চলে আসলো আমাদের ব্লার্বে আমাদের প্রথম কাজ কি, এই ওপরের যে ইমেজটা রয়েছে ব্লার্বের সেটাকে ফেলে দেওয়া। সেটা ফেলে দেওয়ার জন্য আমরা কন্টেন্ট সেকশনে আছে, টেক্সটটাকে কলাপস করে দিলাম, এখান থেকে এই যে ইমেজ অ্যান্ড আইকন এখানে চলে গেলাম, এখান থেকে ইমেজটাকে রিমুভ করে দিলাম। এখন এরকম হয়ে গেল। এবার এখান থেকে আমরা টাইটেলটাকে চেঞ্জ করে দিই, এখানে ডাবল ক্লিক করেও চেঞ্জ করতে পারি, বা এখানে যদি আমি অন্য কোথাও যদি ক্লিক করি মাউসের, তারপরে যদি এটার উপরে হোভার করে এখানে অপশন চলে আসবে, এখানে ক্লিক করলে টাইটেল, এখানে আচ্ছা টাইটেল ডিজাইন দেওয়ার অপশন এসেছে। তো ডিজাইন আমরা টাইটেলকে এডিট করব। তো আমি এখান থেকে কন্টেন্টে যাই, এখান থেকে টেক্সট, এই যে এখানে টাইটেল রয়েছে এখানে চেঞ্জ করে আমরা এসইও লিখে দিই। আচ্ছা, টাইটেল পরে ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশনে আপনারা আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন, বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, হোয়াট এভার। আচ্ছা, তো এতটুকু অংশ আমাদের হলো। এখন এটাকে আমরা একটু ডিজাইন দিয়ে চেঞ্জ করি, দেখি ডিজাইনে কী কী হয়। ডিজাইনে আচ্ছা, টেক্সটের জন্য যে ডিজাইন রয়েছে, টেক্সটের জন্য কি ডিজাইন, টেক্সট মাঝখানে হবে না লেফটে হবে, এরপরে টেক্সটের কালার ডার্ক হবে নাকি লাইট হবে, এখান থেকে এই চেঞ্জগুলো করা যাচ্ছে। তো এখানে টেক্সট বলতে সামগ্রিকটা আমরা এখানে দেখব না, আমরা প্রথমে টাইটেল যে টেক্সটটা রয়েছে সেই টাইটেল টেক্সটের সিএসএস চেঞ্জ করি। তো টাইটেল টেক্সটে যাই, এখানে দেখাচ্ছে টাইটেল টেক্সটের লেভেল কি হবে, হেডিং 3 আর হেডিং 4। তো এখানে হেডিং 4 আছে, ওকে থাকুক হেডিং 4। তারপরে টাইটেলের ফন্ট, এখানে দেখুন কিছু ফন্ট রয়েছে, এখান থেকে আমি যে কোনো একটা ফন্ট দিলাম, চেঞ্জ করলাম। এরপরে টাইটেলের ফন্টের স্টাইল কি হবে, ক্যাপিটালাইজ অর ইটালিক। আচ্ছা, অ্যালাইনমেন্ট কি হবে, সেন্টার অ্যালাইন করলাম, ফাইন। টেক্সটের কালার, এই কালার দিয়ে দিলাম। টেক্সটের সাইজ এখান থেকে বড় করে দিলাম, লেটার স্পেসিং একটু বাড়িয়ে দিলাম, লাইন হাইট একটু বাড়াতে পারি নাও বাড়াতে পারি, ওকে ফাইন। এরপরে আমরা একটা শ্যাডো দিতে পারি, দেখুন এখানে বিভিন্ন স্টাইলের শ্যাডো আছে, রাইট? তো আমরা এখান থেকে যে কোনো একটা শ্যাডো চুজ করি, ধরেন এই যে শ্যাডোটা রয়েছে এটাকেই চুজ করলাম। এরপরে শ্যাডোর হরিজন্টাল ভার্টিক্যাল এটাকে আমরা এখান থেকে এইভাবে চেঞ্জ করি, দেখি কতটুকু দিলে ভালো লাগে, এতটুকু রাখলাম। আর ভার্টিক্যাল যেটা রয়েছে সেটাকে একটু এরকম করে দিলাম। আচ্ছা,
এরপরে নিচে দেখি টেক্সটের শ্যাডো কালার চেঞ্জ করা যায়, তো আমি শ্যাডোর কালার চেঞ্জ করছি না। আর এখানে টেক্সটের এটাকে বোল্ড করে দিই আমরা, টাইটেল ফন্ট ওয়েট এখান থেকে এটাকে বোল্ড করে দিলাম। তো এই যে আমাদের এটা হয়ে গেল। তো এখানে উপরে এটা আরেকটু বড় ছিল, আমরা এটাকে আরেকটু বড় করতে পারি। তো এই ডিজাইনটা বোঝাটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য, একদম হুবহু এরকম হতে হবে এমন কোনো কথা নাই। এখানে এরপরে রয়েছে আমাদের যে আচ্ছা এটা চলে গেল, এখানে কি হলো, এটা ভিডিওর মাঝখানে হঠাৎ করে চলে গেল। আচ্ছা আমরা একটা কাজ করি, পেজটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করলে রিস্টোর করার অপশন চলে আসবে। এরকম হতে পারে মাঝে মাঝে, এরকম বিভিন্ন ধরনের সমস্যা হয়তো ফেস করতে হতে পারে। তো এগুলো সলভ করেই আপনাদেরকে কাজ করতে হবে, এগুলোকে আপনাদের যতটুকু পারা যায় মেনে নিয়ে আপনারা কাজ করার চেষ্টা করবেন। তো দেখুন এই যে আমরা রিফ্রেশ করলাম, চলে আসলো। তো এখান থেকে আমরা রিস্টোরে ক্লিক করছি, রিস্টোরে ক্লিক করলে যতটুকু করেছিলাম অতটুকু চলে আসবে, এই যে এতটুকু অপশন চলে এসেছে। তো এখান থেকে আমি মডিউলের সেটিংয়ে যাচ্ছি। আচ্ছা, তো এখান থেকে টেক্সটগুলো রয়েছে, এগুলোর কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এখানে কালার কোথায়, এই যে কালার, এখান থেকে ধরুন যে কোনো একটা কালার দিয়ে দিই, এরকম কালার দিতে পারি বা রেড কালার এখান থেকে দিতে পারি, দিলাম। ওকে, তো এতটুকুর কাজ শেষ। এবার আমাদের এই মডিউলটার ওপরে বসাতে হবে একটি সার্কেল কাউন্টার, নিচে বসাতে হবে একটি বাটন। তো এটা আমি ওকে দিয়ে দিই। আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু মডিউলের ভিতরে মডিউল অ্যাড করা দেখি নাই, আমরা শুধুমাত্র দেখেছি এরকম সেকশনের ভিতরে একটা রোয়ের ভিতরে একটা সিঙ্গেল মডিউল। কিন্তু এই মডিউলের ভেতরেও আবার মডিউল অ্যাড করা যায়, অর্থাৎ একই কলামের ভেতরে একাধিক মডিউল অ্যাড করা যায়। যেমন এই যে মডিউলটা রয়েছে, এই মডিউলকে আমি যদি হোভার করি, হোভার করলে এর উপরে দেখবেন প্লাস আইকন রয়েছে, দেখুন এখানে দেখাচ্ছে অ্যাড নিউ মডিউল। আপনি এখানে ক্লিক করেন, এই মডিউলের সাথে আরেকটা মডিউল নিচে যোগ হয়ে যাবে। আপনি এখানে ধরুন বাটন ক্রিয়েট করবেন, বাটনে ক্লিক করেন, দেখবেন বাটন চলে এসেছে, এই যে বাটন। এবার এটাকে আপনি ডিজাইন করুন, এখানে লিখে দিই ডিটেলস হেয়ার। আচ্ছা, বাটনের লিঙ্ক এখান থেকে দিয়ে দিন, আমি এখানে হ্যাশ দিয়ে দিলাম। এরপরে ডিজাইনে চলে যাচ্ছি, ডিজাইন সেকশন থেকে এখানে অ্যালাইনমেন্ট কি হবে, সেন্টার অ্যালাইন। টেক্সট, বাটনের টেক্সটের কালার এখানে ডার্ক আছে, ফাইন, ভালো। এরপরে বাটনের ডিজাইন, কাস্টম স্টাইল ইউজ করবো কিনা, হ্যাঁ ইউজ করবো কাস্টম স্টাইল। বাটনের টেক্সটের সাইজ এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি, বড় ছোট করতে পারি, আমি একটু ছোট করে দিলাম। এরপরে এখান থেকে বাটন টেক্সটের কালার কি হবে, এই কালার হবে, এটা দিলাম। আচ্ছা, এরপরে বাটনের কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিব কিনা, আমরা বাটনের কোনো ব্যাকগ্রাউন্ড রাখছি না। বাটনের বর্ডার উইথ যা আছে তাই ভালো। এরপরে বর্ডারের কালার যেটা আছে ফাইন। এরপরে বর্ডার রেডিয়াস, এখানে বাটনটাকে যদি আমরা গোল করতে চাই এইভাবে করতে পারি। তারপরে লেটারের স্পেসিং এখান থেকে বাড়াতে পারি, কমাতে পারি। আচ্ছা, এরপরে বাটনের ফন্ট চেঞ্জ করা যায়, এখান থেকে আমরা বাটনের ফন্টকে চেঞ্জ করে দিতে পারি, এইভাবে আমরা আমাদের ইচ্ছা মতো। এরপরে রয়েছে বাটনের ফন্টের স্টাইল, বাটনে কোন আইকন, এই যে আইকনটা হোভার করলে যে আইকন দেখাচ্ছে সেই আইকন দেখাবে কিনা। এরপরে বাটনের আইকনের কালার কি হবে, যেটা আছে সেটাই থাকলো, ফাইন। আচ্ছা, বাটন আইকন প্লেসমেন্ট ডানে হবে না বামে হবে, রাইট আছে, ওকে। এরপরে আইকন অন হোভার করলে আইকন দেখাবে কিনা। আচ্ছা, এবার দেখুন এই যে বাটন হোভার টেক্সট কালার, যেমন আমাদের আউটপুটে কি ছিল, যখন বাটনটা হোভার হয় তখন কি হয়, লেখাগুলো সাদা হয়ে যায়, ব্যাকগ্রাউন্ডটা এই কালার হয়ে যায়। তো ঠিক একইভাবে এই যে হোভারের জন্য যে সেটিংটা রয়েছে, হোভার করলে কি হবে, লেখা সাদা হয়ে যাবে। আমি এখানে সাদাতে ক্লিক করলাম, এবার হোভার করি, এই যে দেখুন লেখা সাদা হয়ে যাচ্ছে। এবার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, এইটা হবে হোভার করলে। এবার আমি হোভার করি, এই যে সাদা হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে ওটা চলে আসতেছে। তো এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। আবার বাটন হোভার বর্ডার কালার, যদি আমরা চাই হোভারের সময় বর্ডারের কালার চেঞ্জ হবে, সেটাও আমরা এখান থেকে চুজ করতে পারি। তো এবার যতটুকু আছে ভালো লাগছে। এবার দেখুন হোভার করলে লেটার স্পেসিং বাড়বে কিনা, আমরা এখান থেকে একটু বাড়িয়ে দিতে পারি 3-4 পিক্সেল। যখন হোভার করবে লেটার স্পেসিংটা এভাবে একটু ইনক্রিজ হয়ে যাবে। এখান থেকে আমরা বাটনের যে টেক্সটের কালার রয়েছে, টেক্সটের যে সাইজ একটু ছোট করে দিতে পারি, বাটনটা একটু ছোট থাকুক, ওকে। এবার ভালো লাগতেছে। আচ্ছা, এবার আমরা তো নিচে বাটন যোগ করলাম, আমি ওকে দিয়ে দিই। এবার এটার ওপরে একটা সার্কেল কাউন্টার অ্যাড করতে হবে এরকম। তো সার্কেল কাউন্টার অ্যাড করার জন্য ঠিক আবার প্লাসে ক্লিক করছি, নিউ মডিউল, এখানে আমরা সার্কেলটিকে সার্চ করি, এই যে সার্কেল কাউন্টার চলে এসেছে, সার্কেল কাউন্টার অ্যাড হয়ে গেল। আচ্ছা, এই সার্কেল কাউন্টারটা মাঝখানে এসেছে, পরে আমরা এটাকে টেনে উপরে তুলে দিব, নো প্রবলেম। এবার এটাকে আমরা এডিট করি, মনে করুন এটা 85। এরপরে ডিজাইনে চলে যাই, ডিজাইনে সার্কেলের ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার এটা। তারপরে সার্কেল কালার ধরেন এটা দিলাম, বা যে কোনো একটা কালার এখান থেকে আমরা চুজ করে দিই আমাদের ইচ্ছা মতো। এরপর এটা ট্রান্সপারেন্ট হবে কিনা সেটা এখান থেকে এইভাবে আমরা চেঞ্জ করে দিতে পারি, সেই কালারগুলোকে এখান থেকে আমরা চেঞ্জ করে দিলাম। ধরেন যে এই টাইপের একটা কালার রাখলাম, ওকে। এরপরে সার্কেল কালার অপাসিটি একটু ইনক্রিজ করি, ওকে, যে এতটুকু অপাসিটি থাকলো।
এরপরে টেক্সটের যদি আমরা ডিজাইন চেঞ্জ করতে চাই, টেক্সটের ওরিয়েন্টেশন সেন্টারে রাইটে সেটা চেঞ্জ করলাম। টাইটেল টেক্সটের ডিজাইন, আচ্ছা এখানে যে টাইটেল টেক্সটটা রয়েছে এটা তো আমাদের দরকার নেই, কারণ এটা তো আমরা রিমুভ করে দেবো, এটা আমাদের লাগবে না। আচ্ছা ফাইন, এরপর এটা ডিলিট করে দিলাম। তো এই তো মোটামুটি আমাদের সার্কেল, তাই না? তো এটাকে আমি ওকে দিই। এবার সার্কেলটাকে ওপরে নিয়ে যাই। এখান থেকে খুব সাবধানতার সাথে এখানে যে মুভ মডিউলটা রয়েছে এখানে ক্লিক করে ধরবেন, আস্তে আস্তে উপরে নেবেন, সামান্য একটু উপরে। দেখুন এই পজিশনটাতে যদি আপনি যান, এখানে দেখবেন এই পজিশনে গেলে একটা আবসা রঙের ব্যাকগ্রাউন্ডে স্কোয়ার তৈরি হচ্ছে। আমি আবার নিচে যাই, আবার উপরে যাই, এই যে দেখুন এই যে চলে আসলো ঠিক প্লাস সাইনটার নিচেই। তো যখনই এটা আসবে তার মানে এটা বোঝাচ্ছে এটা এই জায়গায় চলে আসবে। আবার নিচে নিলে দেখবেন এই যে নিচে চলে এসেছে, ওপরে নিলে উপরে। এখানে এবার ছেড়ে দিন, সার্কেলটা ওপরে চলে আসলো। এবার সার্কেলটাকে ছোট করতে হবে। ওপরের সার্কেলটা দেখুন ছোট ছিল, তো এটাকে আমি ছোট কিভাবে করব? যাই মডিউলার সেটিংয়ে যাই, এখানে ডিজাইনে যাই, দেখি সার্কেলকে ছোট করার কোনো অপশন আছে কি না। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি কোনো অপশন নেই। টেক্সটের অপশন, আমরা অপশনগুলো খুঁজলেই আমরা পেয়ে যাব যে কোন অপশন থেকে এটাকে ছোট করতে হয়। আচ্ছা এটা যে সাইজিং নামে একটা অপশন আছে, দেখেছেন? সাইজিং, এখানে দেখুন এই যে উইডথ দেওয়া আছে 225, এটাকে আমি এখান থেকে ছোট করতে পারি। টান দিই, এই যে আমাদের সার্কেলটা ছোট হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি ওপরের সার্কেলের ন্যায় এটাকে একটু বড় করতে পারি। তো হয়ে গেল আমাদের এই বাম পাশের যে সেকশনটা ছিল সেই সেকশনটা কমপ্লিট হয়ে গেল। এবার এই যে তিনটা পার্ট রয়েছে, এখানে কয়টা পার্ট বলুন? সার্কেল একটা পার্ট, ব্লার্ব একটা পার্ট এবং বাটন একটা পার্ট। তো এই তিনটাকে এবার ডুপ্লিকেট করে করে ডানে নিতে হবে। তো আমি সবার ওপরের পার্টটাকে দুইবার ডুপ্লিকেটে ক্লিক করছি, এই যে দেখুন নিচে ডুপ্লিকেট হয়ে গেছে, দেখেছেন? অর্থাৎ এই যে পুরো মডিউলটা ছিল সেই মডিউলটাই দুইবার ডুপ্লিকেট হয়ে গেছে নিচে নিচে। আচ্ছা আমি যদি আবার কন্ট্রোল জেড দেই, ডুপ্লিকেটগুলোকে ক্যান্সেল করি, ধরেন এই যে উপরে একটা মডিউল, নিচে একটা মডিউল, আবার নিচে আর একটা মডিউল, স্পেসিফিক এই মডিউলটাকেও কপি করা যায়। আপনি যদি এটাকে ডুপ্লিকেটে ক্লিক করেন, এই যে দেখুন শুধুমাত্র এতটুকু অংশ এখানে ডুপ্লিকেট হচ্ছে। আমি যদি এটাকে ডিলিট করে দেই, নিচের এটা ডিলিট হয়ে গেল। আচ্ছা আমি সবার ওপরের অপশনটাকে ডুপ্লিকেটে ক্লিক করছি, শুধুমাত্র ওপরেরটা ডুপ্লিকেট হলো। এরপরে মাঝখানেরটাকে ক্লিক করছি, মাঝখানেরটা ডুপ্লিকেট হলো। সবার শেষেরটাকে ক্লিক করছি, শেষেরটা ডুপ্লিকেট হলো। এভাবে আমি আরেকবার ক্লিক করি, কারণ আমাদের তো তিনটা লাগবে, রাইট? তো এবার সবগুলো ডুপ্লিকেট হয়েছে। এবার আমাদেরকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পালা। তো এটাকে আমি এখান থেকে ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে টেনে ডান পাশে এনে ছেড়ে দিই, চলে আসলো। এরপরে ব্লার্ব সেকশনটাকে টেনে এইখানে যখন আমি আস্তে করে মাউসের কার্সার নিয়ে যাব, তখন দেখুন এই যে এরকম একটা আবসা রঙের ব্যাকগ্রাউন্ডের ছোট্ট একটা স্কোয়ারের মতো আসতেছে। এইখানে নিয়ে ছেড়ে দিলেই এটা চলে আসবে। এরপরে ঠিক একইভাবে এই সার্কেলটাকে আমরা ডান পাশে এখানে নিয়ে ছেড়ে দিই, চলে আসলো। এরপরে এই একটা এসিওকে আমরা এভাবে টেনে এখানে এটা নিচে নিয়ে যখন স্কোয়ার আসবে এটা ঠিক নিচে ছেড়ে দিলে এটা চলে আসবে। এবার বাটনকে আমি মুভ করি, একটা বাটনকে টেনে এটা ঠিক নিচে যখন ধরবো, এই যে দেখুন স্কোয়ার চলে এসেছে প্লাস লেখার নিচে। তো এখানে ছেড়ে দিলে এটা এখানে চলে আসলো। ঠিক একইভাবে এটাকেও আমরা টেনে এইটা ঠিক নিচে নিয়ে ছেড়ে দিব, তাহলে এটাও এখানে চলে আসলো। তো একটা প্রথমে ক্রিয়েট করলাম, এখন আমরা বাকিগুলোকে এডিট করতে পারি। তো এডিট করা তো কোনো ব্যাপারই না, এই মডিউল এডিট করতে যাই, এখানে এসইও ছিল, এখানে HTML লিখি, তারপরে এই মডিউল এডিট করতে যাই, এখানে আমি ডাইরেক্ট ক্লিক করে এডিট করতে পারি, ধরেন WP বা ওয়ার্ডপ্রেস লিখতে পারি। এইভাবে এবার আমরা আমাদের ইচ্ছা মতো ভেতরের কন্টেন্ট হোক বা বাইরের এলিমেন্ট হোক আমরা এডিট করে দিতে পারি। তো এখানে 85% আছে, মনে করেন এখানে আপনি 75% দিবেন, ফাইন দিয়ে দেন। এখানে ধরেন আবার দিতে চাচ্ছেন, এটাকে আপনি এডিট করেন, এখান থেকে ধরেন আপনি 98% দিবেন, দিলেন, হয়ে গেল। এইভাবে আপনি এবার আপনার ইচ্ছা মতো এডিট করেন। আচ্ছা এবার আমাদের সর্বশেষ যে কাজটা আছে সেটা হচ্ছে এই যে বাইরের যে বর্ডারটা রয়েছে। তো এবার বলুন তো বাইরের বর্ডার কাকে দিব? বাইরের বর্ডারটা কে পাবে? এটার আউটপুটটা দেখে আপনার কি মনে হচ্ছে? বাইরের বর্ডারটা কিন্তু রো এর জন্য আছে, তাই না? এটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল মডিউলের জন্য না, এটা হচ্ছে রো এর জন্য, অর্থাৎ পুরোটা। তো এটাকে দেওয়ার জন্য সো আমাদের রো, এই যে রোটা রয়েছে অর্থাৎ এই সবুজ রঙে যেটা আছে, এটাতে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে গেলে যে ডিজাইন এখানে দেখবেন বর্ডার থেকে এবার আমরা বর্ডারের উইডথ দিই, এখানে 1 পিক্সেল 2 পিক্সেল 3 পিক্সেল আমাদের ইচ্ছা মতো একটা উইডথ দিলাম, চলে আসলো। বর্ডার উইডের কালার দিলাম, হয়ে গেল। তো এবার দেখুন বর্ডারের উইডথ দিলাম, কিন্তু এই যে এলিমেন্টগুলো এটার সাথে লেগে আছে, তাই না? তো এবার এটাকে কিভাবে ফাঁকা করব বলুন তো? এটা করতে গেলে আমাদেরকে সিম্পলি এই বর্ডারকে অর্থাৎ এই রোকে প্যাডিং দিতে হবে। তো প্যাডিং কোথায় পাবো? প্যাডিং পাবো আমরা হচ্ছে এখানে এই যে স্পেসিং, এটাতে। তো স্পেসিংয়ে যাই, এখানে দেখুন কাস্টম মার্জিন, কাস্টম প্যাডিং। তো আমরা প্যাডিং দিব। তো প্যাডিং টপ এবং বটম
দুইটাতে সমান সমান প্যাডিং। তো আমি এখান থেকে লিঙ্ক আপ করে দিচ্ছি দুইটাকে। লিঙ্ক আপ করে টপটা আমি একটু স্লাইড ইন করি, ধরেন 20 পিক্সেল 35 পিক্সেল দিলাম টপ থেকে। এবার টপ এবং বটম দুইটা একসাথে 35 পিক্সেল। এবার লেফট এবং রাইটের জন্য এখানে একটু বাড়াই 20 পিক্সেল। এবার হয়ে গেছে, এবার দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। তো আমরা ওকে দিয়ে দিই, হয়ে গেল আমাদের এই সেকশন। নাও সেভ করে এবার আমরা আউটপুট যেটা ছিল আমাদের যেটা মেইন পেজ, সেই পেজটাকে রিফ্রেশ করি। এই যে নিচে আমাদের আরেকটি সেকশন এরকম তৈরি হয়ে গেল, এমনকি এই হোভার ইফেক্ট সহ। খুবই সিম্পল ছিল, তাই না? অর্থাৎ মডিউলের ভিতরে মডিউল ঢুকে আমরা কাজ করলাম। তো এইভাবে আসলে ডিজাইনগুলো আপনারা তৈরি করতে পারেন। এখন এটা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, কিভাবে দিবেন? সিম্পলি আপনি এই রোটাকে এডিট করে একটা ব্যাকগ্রাউন্ড কালার, যেখানে ব্যাকগ্রাউন্ড আছে এখান থেকে একটা কালার আপনারা দিয়ে দেন। ধরেন এখান থেকে আপনি একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট চাচ্ছেন, এরকম একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিলেন। আপনার ইচ্ছা মতো আপনি এগুলোকে চুজ করে দিতে পারেন। তো এইভাবে আপনার বাসায় এরকম একটি এলিমেন্ট তৈরি করা দেখে ফেলুন। তো আশা করি আপনারা এতটুকু অংশ বুঝতে পেরেছেন। অবশ্যই বাসায় প্র্যাকটিস করে ফেলবেন এবং আমাদেরকে লিঙ্ক পাঠাবেন যে ভাইয়া আমি এরকম করেছি, আপনি একটু দেখুন যে আসলে কেমন হয়েছে। তো এরকম আপনাদের অগ্রগতিগুলো আমাদেরকে জানাবেন। আপনারা আমাদেরকে জানালেই আমরা আসলে বুঝতে পারি যে আসলে আপনারা কতটুকু শিখতে পারছেন। তো আগামী পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।